ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার নামে চতুরতার আশ্রয় নেওয়ার অভিযোগ বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, নিয়ম মেনেই ইউজিসি ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা স্বাস্থ্য বিষয়ক কোর্স পড়াচ্ছেন। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তাদের। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। হামদর্দ বিশ্ববিদ্যালয় ১৬০ বিঘা জমিতে নিজস্ব বড় ক্যাম্পাসে যার অবস্থান। ৪টি অনুষদে ১৭টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে এখানে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাশেই ৩ তলায় একটি ভবন। এখানে রয়েছে হামদর্দ হাসপাতাল, ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউট এবং ছাত্রী হোস্টেল। তবে এখানে পড়ুয়াদের চোখে মুখে হতাশা। কেন? তো আমাদের কোনো কাউন্সিল হয় নাই। বড় ভাইরা আছেন যারা এখন প্র্যাকটিস লাইফে গিয়ে অনেকটা বৈষম্যের শিকার হচ্ছেন। একই ভবনে চলছে ইউনানি ও আয়ুর্বেদিকের ৩ ধরনের লেখাপড়া। ইনস্টিটিউটে ব্যাচেলর কোর্স, বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের অধীনে নিয়মিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি এবং ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে। বাংলাদেশে কিন্তু প্রথম বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি কিন্তু এটাই। ফ্যাকাল্টি এটা হামদর্দ বিশ্ববিদ্যালয় তাদেরকে সার্টিফিকেট দেয়। প্রশ্ন হচ্ছে, এরকম অনুষদ খুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল সংশ্লিষ্ট কোনো কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারে কিনা। সিএসসির সাথে যদি ট্রিপলি সাংঘর্ষিক না হয়, ইসলামিক স্টাডির সাথে যদি ফার্মেসি সাংঘর্ষিক না হয়, তাহলে অন্য প্রোগ্রামের সাথে বিএমএস কেন সাংঘর্ষিক হবে আর কি। বিপত্তি বাধে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে হামদর্দ তাদের প্রতিষ্ঠানে ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করলে এবং ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া শুরু করলে। এখন ডিপ্লোমা কোর্সের ওটা হলো এসএসসি পাস করে ভর্তি হয়, আর এখানে এইচএসসি পাস করে ভর্তি হয়, এবং এটা 5 বছরের কোর্স, 1 বছর ইন্টার্নশিপ। ওটা হলো 4 বছরের কোর্স। ওই কোর্স আর এই কোর্স এক হওয়ার কথা নয়। এখন তো সুযোগই নাই কনডেন্স কোর্স দেবার, এবং বাংলাদেশ সরকারেরও কোনো নীতিমালা নাই। যারা দিচ্ছে আমি মনে করি সেটা সম্পূর্ণ অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ করতেছে, এবং শিক্ষার ব্যবস্থাও তারা নষ্ট করতেছে। 2013 সালের অক্টোবরে হামদর্দ বিশ্ববিদ্যালয়কে ব্যাচেলর অব ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের বছর অনুমোদন মেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও। এর আলোকে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে 8টি ব্যাচে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করে। তবে এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিবন্ধন দেওয়া হয়নি। পরে তারা ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড থেকে নিবন্ধন সংগ্রহ করেন। এটা মন্ত্রণালয় থেকে একটা অফিস আদেশ হতে পারে, হয়েছে, কিন্তু অর্ডিন্যান্স আইন যেটা, অর্ডিন্যান্সের ভিত্তি স্ট্রং নাকি একটা আদেশ স্ট্রং, সেটাই হলো কথা। এসব নিয়ে সরকারি পর্যায়ে নথি চালাচালি হলে 2022 সালের আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল সংক্রান্ত সব বিষয়কে একই ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়। সেই নিয়ম মেনে সমন্বিত পরীক্ষার মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউটে ব্যাচেলর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করায় হামদর্দ, এবং অ্যাফিলিয়েশন নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 3 বছর এভাবে চললেও 2025 সালে পূর্বের মতো বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীনে আবারও ব্যাচেলর পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু করে হামদর্দ বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা পাশ করাদের জন্য চালু করা হয় ব্যাচেলর প্রোগ্রামও। তখন ছাত্র পাওয়া যায়নি আলটিমেটলি আর কি। তখনই এই ফ্যাকাল্টির কার্যক্রমটা আমরা কিছুদিনের জন্য আর কি এটা পজ করে রাখি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন বলছেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব করার সুযোগ নেই। একই ইনস্টিটিউটের মধ্যে 3 ধরনের কোর্স, একটু অবাক করার বিষয়। আমি তাদের ব্যাচেলার ডিগ্রি নিয়ে তাদের অনুমোদন নিয়ে সন্দিহান। যদি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কর্তৃক অ্যাপ্রুভ থাকে, তারপরেও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ডিজিএমই বা স্বাস্থ্য দপ্তরের বিএমডিসি এরা নিয়ে চালাতে হবে, কারণ এটা মানুষের জীবনের উপর কাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রমে অবাক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিষয়টির সত্যতা নিশ্চিত হতে তিনি সময় চান। হামদর্দ থেকে গ্র্যাজুয়েশন দেওয়ার কোনো সুযোগ নেই ওদের নিজেদের ফ্যাকাল্টি খুলে, কাজে এটা আমাদের ল অনুযায়ী তার পারার কথা না। কাজে এরকম কিছু হচ্ছে কিনা এটা আমি জানবো। হবে এমনও হতে পারে আমাদের ধারণার বাইরে ওরা এই কাজটা করতেছে, তো সেটা আমরা জানতে হবে না। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রথমে সময় দিলেও পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যের সাথে যোগাযোগ করতে বলেন। তিনিও বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে সময় চান।
আপনাদের কোয়ারিগুলি যদি একটু আমাদের আগে দেন তাহলে আমাদের একটু এক্সপ্লোর করে নিয়ে তারপর বলতে সুবিধা হবে। 2 দিন পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করা হলে অতিরিক্ত মহাপরিচালক জানান, নিয়ম না মেনে অনুষদ খুলে হামদর্দ বিশ্ববিদ্যালয় ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে কোর্স চালু করেছে। ওরা ফ্যাকাল্টি খুলে তো এখন দিতে পারে না, ওরা এটা একটা ইস্যু ছিল। হ্যাঁ, ওরা ফ্যাকাল্টি খুলে আটটা ব্যাচ মনে হয় বের করছিল, ওদেরকে কিন্তু আমরা কিছু করছি না, ওরা কিন্তু অ্যাক্রিডিটেশন পায় না, ওরা কিন্তু রিকগনিশন পায় না। আর ইউজিসি থেকে জানানো হয় 2003 সালের জুনে একটি প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো প্রকার মেডিকেল ফ্যাকাল্টি পরিচালনা করা যাবে না। ইউনানি ও আয়ুর্বেদিক খাতে শিক্ষা অর্জন এবং চিকিৎসা সেবায় শৃঙ্খলা আনতে সমন্বিত একটি আইন ও নীতিমালা প্রণয়নের দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা।